আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা। ওকে, চলেন দেখা যাক আজকে কি করি। মেয়েদের রান্নাঘর বেডরুমের চেয়েও মনে হয় বেশি প্রিয়। আমার ঘরে একটা জাদুর বাক্স আছে, মেনলি সবার ঘরেই থাকে। ঘুম থেকে উঠে সে প্রথমে ওইটাই খুলে চেক করে যে ওই জাদুর বাক্স থেকে আজকে কি বের হবে এবং সে আজকে কি কি রান্না করবে। সো চলেন দেখা যাক আমার ঘরের জাদুর বাক্স থেকে আজকে কি বের হয়। টানটা আমার জাদুর বাক্স, ফ্রিজ। আল্লাহ। ওকে, দেখা যাক আজকে আমি কি রান্না করব, কি বের করা যায়। ইলিশ মাছ, আজকে ইচ্ছা আছে ইলিশ মাছ করা। ওকে, ইলিশ মাছ। কালকে রাত্রেই আমি হাঁসের মাংস বের করে রেখেছি, পরিষ্কার করে রেখেছি। আজকে জাস্ট ধুয়ে রান্না করব। হাঁসের মাংস। ওকে, অ্যান্ড আর একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে লটকা ভোনা, লটকা শুটকি ভোনা। দেখা যাক কি কি করতে পারি। ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠে রে, ওই ডাকে জয়ী শাখে ফুল খুকি ছোটে রে, খুলি হাল তুলি পাল ওই তরি চলল, এইবার খুকু চোখ খুলল, আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। ও আমার খোকা বাচ্চা, সোনা বাচ্চা, উঠো মাম্মা, উঠো, সকাল হয়ে গেছে মাম্মা, উঠে পড়ো, উঠো। শুটকিটা একটু পরিষ্কার করে টেলে তারপর রান্না করতে হবে। আমি এতটা শুটকি লাভার না। শুটকি খাওয়া শিখেছি ইটালিতে এসে, সব বান্ধবীরা পার্টিতে শুটকি নিয়ে আসে, ওই একটু একটু করে খেয়ে একটু শিখেছি, বাট লাভার না। হুটহাট মাঝে মধ্যে করি। চলেন যাই দেখি আজকে কি কি রান্না শেষ করলাম। টমেটো ভর্তা, ইলিশ মাছ, পটল আলু দিয়ে ইলিশ মাছ, লটকা শুটকি ভুনা। জানি না এরকম লাগতেছে এখন না, কিন্তু অনেক সুন্দর কালার আসছে, ক্যামেরায় কালার ভালো আসতেছে না। আর এটা হচ্ছে আপনার হাঁসের মাংস। আর সব শেষে ডাল। ইটালিতে আসার পর আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে এখানে সবার খাওয়ার শেষে ডাল লাগবেই লাগবে। সো এখন আমারও এটা অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেক দিন একটু হলেও ডাল রাখতে হয়। সারাদিনের সব কাজ শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে, কিন্তু বিকালে তো আবার খিদা লেগে গেছে। কি করা যায় বলেন, খিদা লাগলে তো এখন খাইতে হবে।
তো বিকালের নাস্তার সময় ভিডিওটা ওপেন করেছিলাম। আমি আমার মতো ভকর ফকর করেই গিয়েছি, ভিডিও সাহেব কিংবা আমার মোবাইল সাহেবের ভালো লাগেনি, সেই ভিডিওটা হয়নি পুরোপুরি। যার জন্য আবার আমাকে করতে হচ্ছে নতুন করে একটা ভিডিও। ওকে, নো প্রবলেম, কিছু করার নেই। আমরাও যদি চলতে চলতে টায়ার্ড হয়ে যাই, ভিডিও বা ক্যামেরাকেও বা দোষ দিয়ে লাভ কি। তাহলে আজকের মতো এখানেই আজকের ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাইকে হেফাজতে রাখুক। খুদা হাফেজ।